আমি তো ক্লান্ত চলো टोल बेटा बेटा मनाबे তোমার সর্ষের তেলে বড় নিয়ে সর্ষের তেলে বড় আমি জান নামের পথ করছি মদের বোতল তুলে দিতে আর নাচ কিনা তাকে ওটা মাঝখানে বসে আছে নাকি চরিত্র সেদিন আমি ভুল করেছিলাম শয়তান পৌঁছে জানে আমার ভিত্তি করে জানি উষা জানি আমি সব জানি ওই মিস্টার লাইলি আমার সর্বনাশের জন্য তোমাকে এখানে লাগিয়েছে তখন মাসের 12 মাসের দৌড় লাগিয়ে ওই সর্বনাশের দিকে ছেড়ে দিতে চাইনি মনের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে আমাকে একটু করে বন্দি করে নেওয়ার জন্য বরাদ নিয়েছে তাই না নাবেও না নিতে পারে উপরে উঠে নাবে না এই আলোটা এখানে টিপে এবার কম হালকা আলোটা করলে আবার আলোমা বেরিয়ে যাবে উপর তুললে একদম পুরো লাইট হয়ে যাবে দাদার সঙ্গে কি প্রতারণা করবে দাদা নয় ও শুনে আমার মনে সরকার করে ও শুনে কি হলো বুঝা তুমি মুখটা খুলতে গিয়ে হঠাৎ করে চেপে দিয়ে গেল চেপে যায়নি আমি আপনাকে বলতে আপনার নিজের মায়ের ভাই পেটে বোন নাই তো আমি আপনার মাতৃ ভাই বোন তাই আমাদের চিন্তা ভাবনা একটু আলাদা তাই তো একটা কথা আছে না কুকা লোকে ধোকা খায় চালাকে খায় পাল্টি তুমি পাল্টি খেতে পারো আমার কিচ্ছু যায় আছে না কিন্তু আমাকে ধোকা দিতে এসো না কারণ আমি বোকা নই কথাটা মনে রেখো তুমি বোকা নাও সত্যি আমি
তাই তো নিজেই আমি নিজের হাতের কাছে ধোকা খেয়ে বসে আছি। ধোকা নয় ডার্লিং, ধোকা নয়। জানি। তুমি তো এবারে পাকা খেলোয়াড়ের মতো খেলাটা খেলে যাচ্ছ। স্যার আমি আজকে তুমি আমাকে নাম ধরতে পারবে। নাম ধরে এই বাবা, দুজনের হৃদয়ে যখন দুজনের জন্য নামটা লেখাই হয়ে গেছে, নাম ধরে যাচ্ছে। আমার কাজ কত দূর এগিয়েছে রূপসা? মানে রোহনকে তুমি ঠিক কতটা কবজা করে ফেলেছো? পুরোপুরি কবজা করে ফেলেছি স্যার। আমার হাতের পুতুল। ওনাকে আমি যা বলি উনি তাই করেন। বাহ, শুনছো? এবারে ধরো তো মেডিসিনের লাস্ট ডোজটা দিয়ে ওই মালটাকে একেবারে খালাস করে ফিনিশ করার কথা বলতে রূপসার আমি চোখ করলে সত্যি আর বলতে পারবো না। আর রোহন বাবুকে তুমি মনে মনে ভালো। কি হলো রূপসা? তুমি অন্য কিছু ভাবছো নাকি? হ্যাঁ? ভাবছেই তো। স্যার ওনাকে এই বাড়িতে একটা খুন হয়ে গেছে। আমার যদি একটা খুন হয়, তাহলে তুমি তো আমাদেরকে সন্দেহ করো, তাই না? আর তোমার যদি আমার সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যায়, তাহলে তো আমরা দুজনেই ফেঁসে যাবো। তাই না স্যার? না মানে কৌশিক? You are right, my darling. কৌশিক লাইরি কখনো ফাঁসে না রূপসা, বরং অন্যকে ফাঁসা। তোমাকে দিয়ে রোহনটাকে খুন করিয়ে রাহুলের মতো তোমাকেও আমি, তাই তোমার কারবারে আমি কেরোসিন তুমি কি নতুন কিছু ভাবছো নাকি কৌশিক? তোমার জন্য লাইফ হয়ে গাইতে চাই। কি? তুমি ছিল না পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায়, যতই বাঁধো প্রেমে। তুমি ছিল না পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায়, যতই বাঁধো প্রেমে। কাছে আমার থাকো, জীবনটাকে সবুজ করে, সবুজ করে রাখো। তোমার কাছে আচ্ছা মনে চোটাই করবেন এখন। পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমার কাছে এবার আসি। আমি ভুলে গেছি স্যার, আমি পুরো ভুলে গেছি। আপনারা ভুল বলে আসলে আমরা স্যার ওই হ্যাঁ ওই যাত্রার রিহার্সাল নিচ্ছিলাম স্যার। যাত্রার রিহার্সাল হ্যাঁ স্যার, যাত্রা একটু লোক শিখে হয়, সেই জন্য মাঝে মধ্যে আমরা একটু যাত্রা নাটক করে থাকি। তাই এই সামনে দুর্গা পুজোতে আমাদের একটা যাত্রা আছে, তো তাকে ও নায়িকা হয়েছে, আর আমি 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 বিয়ে দিয়েছি। কাজে কর্মীরা ঠিক তো রিহার্সালটা দিতে পারছি না স্যার, তাই আজকে একটু সময় দিয়ে আমরা একটু রিহার্সাল দিচ্ছি। তাই না রে বোন? হ্যাঁ?